ওকে, তাহলে আজকের টপিক হলো মডেল বটম শিট। ঠিক আছে, যা যা কোড আছে সব সেম থাকবে। তাহলে শো টোস্ট আমাদের হয়ে গেছে না? তাহলে আজকের টপিক হলো মডেল বটম শিট। তা আমরা ভয়েড শো মডেল, হ্যাঁ এই ফাংশনটা কল করি। সেটা হলো শো মডেল বটম শিট, এটা বানাই নিলাম আর কি। এখন এখান থেকে যে শো টোস্ট ফাংশনটা আছে এটা কমেন্ট করে দিলাম, বাদ দিয়ে দিলাম আর কি। বাদ দিয়ে এখান থেকে কল দিব কি শো মডেল বটম শিট। ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় এসে যদি মডেল লিখি, বটম শিট লিখি, তাহলে দেখব যে আমাদের আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই খালি পাওয়া যাইতেছে, আর কিছু পাওয়া যাচ্ছে নাই। মানে মডেল বটম শিট বলতে কিছু পাওয়া যাইতেছে যাচ্ছে না। এই ফাংশনটা কিন্তু আমরাই মাত্র বানাইলাম। কারণ ফর এক্সাম্পল বোঝার জন্য মডেল বটম শিট ফাংশন এটা আমরা বানাইছি না। তাহলে দেখ আমরা কিন্তু কী পাচ্ছি, মডেল বটম শিট ফাংশন। মানে আমার যেটা বানাইছি খালি ওটাই পাওয়া যাচ্ছে। তো বারবার ওর ভিতরে থেকে কল করলে ইনফাইনাইট লুপ হয়ে যাবে। ঠিক আছে, মানে ওর ভিতরে নিজে ঢুকবে, নিজের ভিতরে ঢুকে নিজে আবার নিজেকে কল করবে, বারবার এরকম করতে করতে ইনফাইনাইট লুপে পড়ে যাবে। তো কিন্তু তাইলে এখন সমস্যার সমাধান কি? এটা তো মডেল বটম শিট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে মডেল বটম শিট তাইলে কী জিনিস? এটা হলো একটা প্যাকেজ। ঠিক আছে, আমরা পাব ডট ডেটে যাবো, মডেল বটম শিট। তাহলে দেখবো যে এই যে কী প্যাকেজ আছে, মডেল বটম শিট নামে একটা কী আছে, প্যাকেজ আছে। তাহলে এইখানে আমরা এটাকে কপি করে নিই কপি বাটন থেকে। তারপর মডেল বটম শিট ইউজ করতে হয় কীভাবে সেটা দেখি। এখানে লেখা আছে কি শো ম্যাটেরিয়াল মডেল বটম শিট, এটা একটা আছে। আবার আছে কি শো মানে ম্যাটেরিয়াল একটা আছে, কিবোর্ডিনও একটা আছে। সো আমরা ম্যাটেরিয়ালটা ইউজ করব। তো মডেল বটম শিট নর্মালি দেখতে কেমন হয়, যে এই যে এখানে এরা রিভিউ দিছে যে নিচ থেকে একগুলো উপরে ওঠে না, কিবোর্ডিনো মোড, এই যে এইটা নিচ থেকে যে উপরে লাফ মারে ওঠে ট্যাপের মধ্যে, ওই জিনিসটাই হলো মডেল বটম শিট। তা আমরা প্যাকেজটা কপি করে নিছি, তাই না? তাহলে এইখানে আসবো, আসার পর পাসওয়ার্ড ডট ওয়াইএমএল ফাইলে যাব। এই যে ফ্লাটার টোস্ট কিউবার্টিনো যে সোজাই ছিল, এই যে ডান দিকে এখানে ক্লিক করব, তাহলে সেম অ্যালাইনে আসবে। নিয়ে এসে আমরা এটা কি করলাম, গেট প্যাকেজেস করবো এখান থেকে। ঠিক আছে, গেট প্যাকেজেস করলে আমার প্যাকেজটা কী হবে, ডাউনলোড হবে। আর এই যে এইখান থেকে যদি আউটপুট চেক করি, তাহলে দেখবো এক্সিট কোড কী আসছে, 0 আসছে। যেহেতু নতুন প্যাকেজ ইনস্টল করছি, সো এটা আমার বিলটা কাটে দিতে হবে। পাওয়ারস্পেক ডট ওয়াইএমএলে কি মডেল বটম শিট যে প্যাকেজটা আছে সেটা কি করে নিলাম, ইনস্টল করে নিলাম। ঠিক আছে, টোস্টের মতো মডেল বটম শিট কী করা লাগে, প্যাকেজ ইনস্টল করা লাগে। তা না হলে কি মানে ওই ওই ইয়াটা পাওয়া যায় না, মানে ওই যে মডেল বটম শিটটা যেটা উইজেটটা আছে না, ওই উইজেটটা পাওয়া যায় না। ওই উইজেটটা আসলে প্যাকেজ থেকে আসে। তো এখন আমরা এখান থেকে শো মডেল বটম শিট ফাংশন আমরা কাস্টমার আমাদের বানাই নিয়েছি। তাহলে এটার নামটা ঠিক করি, যে এখান থেকে মানে এই বাটনে ক্লিক করলে এই ফাংশনটা কল হবে, তাই না? তাহলে এই ফাংশনটা কল হবে। এই ফাংশনে তাহলে আমরা লিখব যে শো এই যে ম্যাটেরিয়াল মডেল বটম শিট। আমরা যদি এখানে জাস্ট বেশি কিছু না, আমরা মডেল বটম শিট লিখতাম, তাহলে এই যে নিচে অপশন আসতো এই যে শো মডেল বটম শিট, আর এটা কি শো মডেল বটম শিট ফাংশন, এটা আমরা বানাইছি। আর শো বার মডেল বটম শিট, তো ওইটা না, আমরা এইটা নিব। ঠিক আছে, শো মডেল বটম শিট যে ফাংশনটা আছে সেটার এই যে কনটেক্সট পাঠাইতে হচ্ছে আমাকে। তো এই ফাংশনটা কার, এই ফাংশনটা আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখবো যে এই ফাংশনটা কার আসলে।
হালকা নিচে আসলে এই যে এটা কিসের কোন প্যাকেজ থেকে আসছে, ম্যাটেরিয়াল স্ল্যাশ বটম শিট ডট ডার্ট, এই প্যাকেজ থেকে আসছে। মানে আমরা একটু আগে যে প্যাকেজটা ইনস্টল করলাম এখানে মডেল বটম শিট, সেটা থেকে এই ফাংশনটা আসছে, ঠিক আছে। এই ফাংশনটা আসছে, তাই এর মধ্যে কী পাস করতে হবে, কনটেক্সট পাস করতে হবে, আর একটা কি বিল্ডার পাস করতে হবে। সো কনটেক্সট পাস করতে হলে এখান থেকে তাহলে আমার এই যে মেইন যে উইজেটের যে কনটেক্সট আছে সেটা এই ফাংশন দিয়ে পাস করতে হবে। মেইন উইজেটের যে কনটেক্সটটা আছে, এটা কি মেইন উইজেট না, মেইন উইজেটের কনটেক্সট, তাহলে এটা ফাংশন দিয়ে পাস করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাস করব, কনটেক্সটটা পাস করব, এখানকার যে আমার কনটেক্সটটা দেখা যাচ্ছে সেটা। বিল্ড ফাংশনে কি থাকে, কনটেক্সট থাকে না, কনটেক্সট কই থাকে, বিল্ড ফাংশনে থাকে। তাহলে আমরা বিল্ড ফাংশন থেকে কনটেক্সট পাচ্ছি, এর বাইরে পাওয়া যাবে, এর বাইরে কিন্তু পুরো স্টেটলেস উইজেটে এই কনটেক্সটটা পাওয়া যাবে না। তাহলে পাঠাতে হবে কোথা থেকে, এখান থেকেই শো মডেল বটম শিট, এই কনটেক্সটটা পাঠাইতে হবে। তো এই কনটেক্সট নিয়ে ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে সামনে। তাই এইখানে যে ফাংশনটাতে আমরা পাঠাইলাম, এখানে প্যারামিটার আকারে পাঠাইছি না, তো এইখানে ওইটার প্যারামিটার দেওয়া লাগবে না, বিল্ড কনটেক্সট কনটেক্সট, তাহলে আমার ওই কনটেক্সটটা নিয়ে নিল। আর বিল্ডারের ক্ষেত্রে দেখবো যে এখানে কি চাইছে, জাস্ট ওই বিল্ড কনটেক্সট। তাহলে এখানে আমরা জাস্ট কনটেক্সট লিখে দিই, বাস একটু হয়ে গেছে, আর লাস্টে এটা দিয়ে দিলাম। আর এইখানে লাল দাগ আছে, তার মানে হলো কিছু একটা রিটার্ন করতে হবে। এই জায়গায় লাল দাগটার মানে কি, কিছু একটা রিটার্ন করতে হবে এই ফাংশনটাতে। বিল্ডারের মতোই আইটেম বিল্ডার আছে না, আইটেম বিল্ডারের মতোই, খালি এখানে জাস্ট একটা প্যারামিটার কনটেক্সটটা পাস করতেছি। আর আইটেম বিল্ডারে আমরা কনটেক্সট ইন্ডেক্স দুইটাই পাস করি না, দুইটাই পাস করি। তাহলে এখানে আমরা কি রিটার্ন করব, এখানে রিটার্ন করবো একটা কন্টেইনার, ঠিক আছে। সিম্পলি একটা কন্টেইনার রিটার্ন করি, রিটার্ন করে এটা রান করে দেখি এটার কী হালত। এইখান থেকে কিছু করি নাই, এলিভেটেড বাটন থেকে জাস্ট প্রেস করলে অন প্রেসটে আমরা কি দিছি, এই ফাংশনটা কল করছি। আর এই জায়গায় ওই সেম ফাংশনটা আবার কি করছে, শো মডেল বটম শিট যে প্যাকেজ থেকে যে ফাংশনটা আসলো, ওই ফাংশনটাকে কী করছে, কল করছে। কল করলে কী হবে, বটম থেকে একটা মডেল বটম শিট একটা দেখাবে, শিট নিচ থেকে, এই যে এইটার নিচ থেকে উপরের দিকে উঠবে, আবার উপরে যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করলে আবার ওটার নিচে নামে যাবে। এটা রান হোক, রান হলে আমরা বুঝবো কী ব্যাপার। কী দেখাচ্ছে, এগুলো অ্যাড হয় কেমনি, আচ্ছা রান হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি শো স্ন্যাক বারে ক্লিক করি তাহলে কী দেখাচ্ছে, এই যে এইটার নামই হলো মডেল বটম শিট, এই যে নিচ থেকে উপরে উঠলো, এটা কোথা থেকে উঠছে, নিচ থেকে। মানে এটাও পপ আপের মতো, এটা হলো মাঝখানে পপ আপ থাকতো, কিন্তু এটা কোথা থেকে আসতেছে, নিচ থেকে আসতেছে। এমন অনেক অ্যাপের ফিচার আছে নিচ থেকে জিনিস আসে, তাই না। তো এইটাকে আমরা বলতেছি কি, বটম শিট, মডেল বটম শিট, ঠিক আছে। তো মডেল বটম শিট যদি বলি কখনো, তার মানে এই যে নিচ থেকে বের হয়ে আসতেছে, এই জিনিসটাই কী করতে হবে, বুঝতে হবে। এখন এই মডেল বটম শিট লিখলা, লেখার পরে কি এলিভেশন দিতে পারবা, তারপরে হলো ব্যারিয়ার লেভেল দিতে পারবা, তারপরে হলো ইজ ডিসমিসিবল, সো ব্যারিয়ার কালার দিতে পারবা। সাপোজ আমরা এখন যদি এখানে মডেল বটম শিট যে ফাংশনটা আছে তার মধ্যে যদি আমরা ব্যারিয়ার কালার দিই, অন্য কালার দিলাম আর কি, তাহলে এখন ক্লিক করব, দেখো ব্যারিয়ার কালার কি আসছে,
এম্বারাসিং মানে ব্যারিয়ার কালার বলতে ওই যে চতুর্দিকে যে আবছা আবছা কালারটা থাকে না, ওইটা। এখানে যদি আমরা অপাসিটি দিই, উইথ অপাসিটি হলো 30% মানে পাস করতে দিব, 70% পাস করতে দিব, তাহলে এটা কেমন দেখাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেল। ওটা ব্যাপার না, এটা আমাদের না হলেও চলবে। তো ব্যারিয়ার কালার দিয়ে আমরা এই জিনিসটা করি, তাই না? দেন হলো আমরা ইজ ডিসমিসিবল। তো এটা আগে ফলস রাখি। ফলস রাখে হয় কি, এই যে এখানে ক্লিক করলাম না, এই যখন ফাঁকা এই জায়গায় যদি ক্লিক করি তাহলে কি ওটা নিচে চলে যাচ্ছে না? নিচে চলে যাওয়ার কথা না ফাঁকা জায়গায় ক্লিক করলে, কিন্তু এখন কি করতেছে, ক্লিক করতেছি কিন্তু কিন্তু যাচ্ছে না। কারণ কি, ডিসমিসিবলটা কি করে দিছি, ফলস করে দিছি, মানে ডিসমিস করবে না, ওটাকে ডিসমিস করতে দিবে না। আবার যদি এটাকে ট্রু করে দিই তখন আবার ডিসমিস হয়। এখনও কিন্তু ডিসমিস করতেছে না, কারণ মডেল বটম শিট কি পপ আপের মতো, ওটা ক্লোজ করে আবার না ওপেন করা পর্যন্ত এইখানে যা চেঞ্জ করব সেটা রিফ্লেক্ট হয় না। তাহলে ব্যাক বাটনে চাপতে হবে, এই যে এখানে চাপলাম, নামলো। এবার ক্লিক করি, তাহলে দেখো ক্লিক করতে কি চলে গেল। সিম্পল এটা। তারপর হলো ইলেভেশন, তারপর হলো শেপ আছে, এই যে শেপ বর্ডার, রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার। তাহলে এই যে রাউন্ডটা যেটা আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। ধরো সাপোজ এই যে এখানে ক্লিক করলাম, এই যে রাউন্ডটা আছে না, এই দুই সাইডের, এই রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে এই রাউন্ডটা চেঞ্জ করা যাবে কিভাবে? এই রাউন্ডটা চেঞ্জ করতে হবে হলো শেপ দিয়ে। এই যে এর মধ্যে শেপ নামে একটা প্রপার্টি আছে, তো শেপ নামের কোনো কিছু থাকলেই ওখানে যদি কি থাকে, শেপ বর্ডার থাকে, তাহলে আমরা কি বলছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার ইউজ করব, এটা অলওয়েজ বলছি। আর দেন এখানে কি দিব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা দিয়ে দিলাম কত, 8। দেওয়ার পর এখন আবার আমরা পাওয়ারটা ওপেন করি, তাহলে দেখবো যে কী হলো, রাউন্ডটা কমে গেছে না, কমে গেছে। আমাদের এখানে কত দেই, 10 দেই, তাহলে রাউন্ডটাকে আরেকটু বাড়লো না, আরেকটু বাড়লো। তার মানে শেপ দিয়ে আমরা কি করতে পারবো, যে হ্যাঁ ওই কোনায় চেয়ার আছে তো, তার মানে এটা শেপটা কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। আর এই যে রিটার্ন কন্টেইনার করলাম না, এর ভিতরে আমি একটা চাইল্ড নিতে পারবো। চাইল্ড নিয়ে আমরা কী নিব, কলাম নিব, কলাম নিয়ে চিলড্রেন নিব। চিলড্রেন নিলে এখন এখানে যেমন খুশি তেমন সাজার মতো ভিতরে কি করতে পারবো, ডেকোরেশন করতে পারবো। ডাটা ঠিক আছে, আমরা জাস্ট বডিটার ভিতরে, যেটা বিল্ডারের ভিতরে কী নিলাম, কন্টেইনার নিলাম, কলাম নিলাম। তাহলে আমার কি এই যে ডেটাটা দেখাচ্ছে না, ডেটা একটা বিদ্যুৎ অবস্থা না, হ্যাঁ বিদ্যুৎ অবস্থা দেখাচ্ছে, কারণ এই কন্টেইনারের আমরা কি দিই নেই, উইথ দিই নেই। ও তাহলে চাইল্ডকে র্যাপ করে রাখার ট্রাই করবে, তাহলে উইথ দিব আমরা, উইথ দিব ডাবল ডট ইনফিনিটি। তাহলে এটা তো এখন শো করবে না, পরে আবার শো করবে। এখন আবার কি নিল, পুরোটা নিল কন্টেইনারটা। আচ্ছা, মডেল বটম শিটে আর কি আছে, ক্লিপ বিহেভিয়ার, ইউজ রুট, এনেবল ড্র্যাগ। তা এটাকে কিন্তু এই যে টান দিয়েও উঠানামা করানো যায়, এই যে টান দিয়ে উঠানামা করানো যায়, ঠিক আছে। ইউজার চাইলে এটা টান দিয়ে উঠানামা করতে পারে। ভেরিয়েবল লেভেল, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে চেঞ্জ করা যাবে। এলিভেশন, শেপ, ক্লিপ বিহেভিয়ার, কনস্ট্রেন্টস, ব্যারিয়ার কালার, ইজ কন্ট্রোল, ইউজ রুট, নেভিগেটর, ইজ ডিসমিসেবল, এনেবল ড্র্যাগ। এই যে এনেবল ড্র্যাগটা ফলস করে দিলে তখন আর এই যে ড্র্যাগ করতেছি না আমরা, এই ড্র্যাগ আর করতে পারবো না, কারণ এনেবল ড্র্যাগটা কি আছে, ট্রু আছে, ট্রু, এনেবল ড্র্যাগটা ট্রু আছে। ইউজ সেফ এরিয়া, এটা ফলস করা আছে, তা আমরা ট্রু করলে সেফ এরিয়া ইউজ করবে, এই আর কি, সিম্পল। ঠিক আছে, তাহলে এই মডেল বটম শিট একটুকুই, আর এর ভিতরে আমরা যেমন খুশি তেমন সাজা ডেকোরেশন করতে পারবো, পারবো না? পারবো, ঠিক আছে। ওটা আমরা যখন ইউজ করবো তখন দেখবো।